আমার সাথে ওই পাশে চলো। আবার এক পাশে কি রে বাবা? চলো, তোমার সাথে কিছু কথা কব। আব্বা, তুমি কি এই কাজটা ঠিক করতেছো? কদিনই কেন কি হয়েছে? কি হয়েছে মানে, তুমি এই যে চেয়ারম্যানের লোকজন নিয়ে আসে আলামিন ভাই জায়গাটা জোর করে দখল করতেছো, এই কাজটাকে তুমি ঠিক করতেছো? এই ঠিক বেঠিকের কি বুঝিস তুই? তুই ও সমস্ত বুঝবি না। আব্বা শোনো, আমি সবই বুঝি। আমার এই সমস্ত হারাম উপায়ের জায়গা জমি অর্থ সম্পাদের কোনো দরকার নেই আব্বা। আইসে একটা কথা কও, তুমি এইগুলো কাজ জন্যই করতেছো? তোর জন্য করতেছি। আমার এইসব জায়গা জমি লাগবে না। আইস বাদে কাল তুমি যখন ওই কবরে চলে যাবা, কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? তখন তুমি কি আল্লাহর কাছে করতে পারবা যে আমি মানুষকে ফাঁকি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে টাকা খাওয়াই এই সম্পদের পাহাড় গড়িছি? একটা কথা বলছি আব্বা শোনো, আল্লাহ ছাড় দেই কিন্তু সাইডে দেয় না। আজ পর্যন্ত কোনো মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় জায়গা জমি অর্থ সম্পদ এইগুলো সাথে করে নিয়ে যেতে পাইরেছে? কেউ নিয়ে যেতে পারিনি আব্বা। ওই 3.5 হাত কবরে শুধুমাত্র এক টুকরো সাদা কাপড় ছাড়া আর কিছু সাথে যায় না। ওই আল্লাহর কাছে মাফ চাও যে এরকম কাজ আর করবা না। মইনুল রে, আমি তো এইভাবে কোনোদিন ভাইবে দেখিনি রে বাপ। তুই আজকে আমার চোখ খুলে দিছিস। আমি জীবনে যত অপকর্ম করেছি আল্লাহর কাছে মাপ চাইয়ে নেবো, তওবা করেও নেবো। চল বাপ, আচ্ছা চলো। আমি আলামিনের কাছে মাপ চাইয়ে নেবো। চেয়ারম্যান সাহেব, আপনার বাড়ির পরে ডাকে নিয়ে আসি আমি খুব লজ্জিত। আমি মেলা বড় অন্যায় করছিলাম, আমি কিছু বুঝতে পারিনি, আমি এখন বুঝতে পারতেছি। আলামিন আর মইনুল এরা দুইজনই আমার ছেলে। আজকের পরেতে আমি আমার 2 ছেলে নিয়েই থাকবো। ভাই, আপনি যখন আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। তবে একটা কথা বলি ভাই, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা উচিত, বাইরের লোক না ডাকাই উত্তম। ভাইরে, আমার আব্বা তোর সাথে মেলা অন্যায় করেছে। আমার আব্বার হয়ে আমি তোর কাছে মাফ চাচ্ছি, তুই আমার আব্বারে মাফ না করে রে দিস ভাই, ভাই। মাপ চাওয়ার দরকার নেই। কাকা যে কাকার ভুলটা বুঝতে পেরেছে এইটাই অনেক। আলামিন রে, তোর সাথে আমি মেলা বড় অন্যায় করেছি, তুই আমারে মাফ করে দে বাজান। আজকের থেকে আমার 2 ছেলে। আয় বাজান, তোরা আমার বুকে আয়। সকলেরই উচিত পারিবারিক সমস্যা নিজেরাই সমাধান করা। যেহেতু আপনাদের সমস্যা সমাধান হয়ে গেছে, তাহলে আমরা সবাই যাই। নিজেদের পারিবারিক সমস্যায় নিঃস্বার্থ হাসিলের জন্য কখনোই বাইরের মানুষকে ডাকা উচিত নয়। পারলে নিজেরাই সমাধান করুন। আর হ্যাঁ, আজকে যারা ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায় অত্যাচার করে মানুষকে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ছেন, আপনারা সাবধান হয়ে যান। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।